অবশেষে আইপিএল এর 18তম বছরে এসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি চ্যাম্পিয়ন হলো, আর আরও একবার তীরে এসে তরি ডুবল পাঞ্জাবের। বিরাট কোহলি প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়ে মাঠে কেঁদে ফেললেন। এসব 2025 আইপিএল ফাইনালের অবশ্যই আবেগে ভরা সাইড স্টোরি হয়ে থাকলো। মূল বিষয়, আরসিবি এবার শুরু থেকে যে অশ্বমেধের ঘোড়া হয়ে দৌড়চ্ছিল তার 16 কলা পূর্ণ হলো মঙ্গলবার। কারণ কি আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার? কেন ব্যর্থ হলো পাঞ্জাব? সুস্পষ্টভাবে বলা যায়, আরসিবি জয়ের নেপথ্যে প্রধান কারিগর ভারতীয়রা, আর পাঞ্জাবের ব্যর্থতার কারণও ভারতীয়রাই। 191 রানের টার্গেট এমন কিছু বড় ছিল না, উইকেটে জুজুও ছিল না। শুরুটা মন্দ করেননি পাঞ্জাবের দুই ওপেনার প্রভাস সিমরান ও প্রিয়াংশু। শুধু তাই, 3 নম্বরে এসে ইংলিশও চালিয়ে খেলতে শুরু করেছিলেন। দুই ওপেনার ফিরে যাওয়ার পরেও খুব খারাপ জায়গায় ছিল না পাঞ্জাব। ভালো করে দেখলে দেখা যাবে পাঞ্জাবের আবার ফাইনাল খেলার পেছনে শ্রেয়াস আইয়ারের ব্যাট হাতে সাফল্য অনস্বীকার্য। বিগ ডেতে এসে তিনি পারলেন না। তার 1 রানে আউট হয়ে ফিরে যাওয়া একটি বড় অভিশাপ হয়ে দেখা দিল পাঞ্জাবের কাছে। স্টোইনিসও দ্বিতীয় বলেই ফিরলেন। বল হাতে হ্যাজেলউড ভেলকি দেখাবেন যারা ভেবেছিল, তাদেরকে বোকা বানিয়ে যশ দয়াল ও ক্রুনাল পান্ডিয়া তাদের কৃপন বোলিং দিয়ে বশ করলেন পাঞ্জাবকে। হ্যাজেলউড যেখানে 4 ওভারে 48 রান খরচ করলেন, সেখানে যশ আর ক্রুনাল 7 ওভারে দিলেন 35 রান। তাদের ওভার পিছু 5 রান করে খরচ করা আইপিএল ফাইনালে ফারাক গড়ে দিল। শশাঙ্ক সিং 30 বলে 6টি 6 মেরে অপরাজিত 61 রান করে চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রেয়াস স্টোইনিস রান পাননি। নেহাল ওয়াধেরা উল্টে পাঞ্জাবের আশাতে নিজেই জল ঢেলে দেন অত্যন্ত মন্থর গতিতে ব্যাট করে। সম্ভব গতিতে 18 বলে করেন 15 রান, যা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। অন্যদিকে সর্বসাকুল্যে 190 রান করলেও এবং ব্যাট হাতে কেউ অসাধারণ না হয়ে উঠলেও আরসিবির হয়ে প্রত্যেকেই কিছু না কিছু অবদান রাখতে চেষ্টা করেছেন। বিরাট কোহলি দ্রুত ব্যাট করেননি ঠিকই, কিন্তু দরকারি 43 রান করে যান এবং ফিল্ম শট ও লিডিং স্টোনের 2 ক্যাচও ম্যাচের রং কিছুটা হলেও বদলেছে। আরসিবি জিতেছে টিম গেমের সৌজন্যে, যেখানে ম্যান অফ দ্য ম্যাচ ক্রুনাল পান্ডিয়া ও পেসার যশ দয়াল তারিফ পাবেন আঁটোসাঁটো বোলিংয়ের জন্য এবং পাঞ্জাবকে ওভার পিছু 9.5 রান না করতে দেওয়ার জন্য। এরকম পরিস্থিতিতে একা শশাঙ্ক কি আর করতে পারতেন? কারণ শেষ ওভারে তিনি যখন পাঞ্জাবের হয়ে মরিয়া হয়ে ওঠেন, তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে উল্লাস শুরু হয়ে গেছে আরসিবির খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। হয়তো বিরাটের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে এই প্রাপ্তি খুব দরকার ছিল। হৃদয় বলবে হয়তো বিরাটের জন্য আরসিবি অবশেষে চ্যাম্পিয়ন হলো, কিন্তু মস্তিষ্ক বলবে টিম গেম দিয়ে জিতলো আরসিবি। সর্বোপরি পাঞ্জাবের ইনিংসের মিডল ওভারে আরসিবি কৃপন বোলিং করে ও দরকারি উইকেট তুলে তাদের চ্যাম্পিয়ন হওয়ার পথ সুগম করে নেয়। পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, নোবেল বাংলা।